তো বন্ধুরা আমরা এখন শিখব পারফেক্ট টেন্স। পারফেক্ট মানে তিনটে পারফেক্ট একসাথে আমরা শিখব। পারফেক্ট মানে আমাদেরকে একটি সূত্র মনে রাখতে হবে, কি হ্যাভ ভার্ব প্লাস ভি3। ভি3 তোমরা সকলেই জানো যে ভি1 ভি2 ভি3। ভি3 মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে হ্যাভ ভার্ব কটা রয়েছে আমাদেরকে এটা মনে রাখতে হবে প্রথমে, যে হ্যাভ ভার্ব রয়েছে কি পাঁচটি, প্রেজেন্ট টেন্সের দুটি, কি কি হ্যাজ হ্যাভ, পাস্ট টেন্সের কটি একটি, হ্যাড, ফিউচারের দুটি, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। তো দেখো পারফেক্ট টেন্সের যখনই তোমার মাথায় আসবে তখনই ভাববে কি হ্যাভ ভার্ব প্লাস ভি3। কন্টিনিউয়াস আমরা কি জেনেছিলাম যে বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে পারফেক্ট টেন্স দেখো প্রেজেন্ট পারফেক্ট যদি হয় তাহলে কি হবে, হয়েছে বুঝাবে। ধরো আমি খেলেছি, আমি যদি খেলছি বলতাম তাহলে কি হতো প্রেজেন্ট কন্টিনিউয়াস, বা আমি খেলি সেটা কি হবে সিম্পল প্রেজেন্ট। তাহলে খেলি, খেলছি, খেলেছি। আর পাস্ট পারফেক্ট কি হবে, একটি কাজ হওয়ার আগে বা পরে হয়েছিল বোঝাবে। আর ফিউচার পারফেক্ট কি হবে, একটি কাজ হবে পরবর্তী কোনো সময় বোঝাবে। মানে একটি কাজ হবে পরবর্তীতে, সেটা একটা সময় নিয়ে বোঝাবে। তাহলে দেখো সবার কিন্তু স্ট্রাকচার একই, সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব প্লাস ভি3 হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট এর ক্ষেত্রে। আমি যদি একটা উদাহরণ দিই যে আমি বা সে ক্রিকেট খেলেছে। দেখো বন্ধুরা কি হয়েছে, হয়েছে, কাজটা খেলেছে মানে খেলা হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে কি হবে, সাবজেক্ট হি, তাহলে হি। দেখো তারপরে প্রেজেন্ট পারফেক্ট এর কি নিয়ম, কি হ্যাজ বা হ্যাভ, তাহলে হি এর পর আমরা জানি সবসময় হ্যাজ বসে, হি হ্যাজ। এবার খেলার ইংরেজি কি প্লে, প্লেয়ার ভি3 কি প্লেড, তাহলে হি হ্যাজ প্লেড ক্রিকেট। এটাই যদি পাস্ট পারফেক্টে হতো তাহলে কি হতো সেন্টেন্সটা, সে স্কুল থেকে এসে ক্রিকেট খেলেছিল। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু দুটো কাজ হচ্ছে, প্রথমে সে স্কুল থেকে এসেছে, তারপরে ক্রিকেট খেলেছে। তাহলে প্রথম যে কাজটা হবে সেই কাজটাকে আমাদেরকে এখানে নিতে হবে। তাহলে সে ক্রিকেট খেলেছিল, তাহলে কি হবে প্রথমে বন্ধু, তাহলে হি হবে প্রথমে। এবারে দেখো পাস্ট পারফেক্টের নিয়ম কি হ্যাড, তাহলে হি হ্যাড। এবারে ভি3 প্লেড, কি খেলেছিল ক্রিকেট। কখন, স্কুল থেকে ফিরে এসে, আফটার রিটার্ন ফ্রম স্কুল। তাহলে দেখো বন্ধুরা এখানে দেখো একটা কি হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে, আরেকটা এই টেন্সটা কি বলতো বন্ধুরা পাস্ট সিম্পল টেন্স। তাহলে দুটো টেন্স এখানে বিদ্যমান থাকবে বা টাইম দিয়ে মেনশন করা থাকবে। দেখো টাইমটা কি টাইম, যে তার ফেরার পরে সে খেলেছে। তাহলে এটা হলো পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে তোমাকে বুঝে নিতে হবে যে কোনো কাজটা কারো আগে বা পরে হয়েছে বোঝাবে। এখানে কি হয়েছিল, ছেলেটি ক্রিকেট প্রথমে পরে খেলেছে, কখন আসার পরে, স্কুল থেকে ফিরে আসার পরে। তাহলে এখানে দুটো কাজ সংগঠিত হয়েছে, তাই এটা পাস্ট পারফেক্ট। আর ফিউচার পারফেক্ট এর ক্ষেত্রে কি, সে ক্রিকেট খেলবে, সে ক্রিকেট খেলবে 2 ঘন্টা ধরে। তাহলে দেখো বন্ধুরা এখানে টাইম মেনশন করেছে 2 ঘন্টা ধরে। তাহলে এখানে কি হবে, হি উইল হ্যাভ প্লেড, হি উইল হ্যাভ প্লেড ক্রিকেট ফর 2 hours। তাহলে এটুকু বুঝে নিও যে সে টাইম ধরে খেলবে, এই হচ্ছে কি ফিউচার পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টে কি হয়েছে, হয়ে গেছে কাজটা। পাস্ট পারফেক্টে কি একটি কাজ হওয়ার আগে বা পরে হয়েছিল বোঝাবে।
আর ফিউচার পারফেক্টে কি একটি কাজ হবে কোন একটি সময় ধরে। তাহলে দেখো প্রথমে কি হয়েছিল, সে ক্রিকেট খেলেছে, হি হ্যাজ প্লেড ক্রিকেট। পাস্ট পারফেক্ট কি হয়েছিল, সে স্কুল থেকে এসে ক্রিকেট খেলেছিল, তাহলে হি হ্যাড প্লেড ক্রিকেট আফটার রিটার্ন ফ্রম স্কুল। দেখো এখানে দুটো সেন্টেন্স কাজ হয়েছে, একটা কি পাস্ট পারফেক্ট আর একটা হচ্ছে সিম্পল পাস্ট। আর ফিউচার পারফেক্টের ক্ষেত্রে কি রাখবো, সে ক্রিকেট খেলবে 2 ঘন্টা ধরে, তাহলে হি উইল হ্যাভ প্লেড ক্রিকেট ফর 2 আওয়ার্স। এই ছিল দেখো পারফেক্ট। তাহলে আমরা যদি হ্যাভ ভার্ব মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা পারফেক্ট টেন্সটা ঠোঁটস্থ রাখতে পারবো, যে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ ভার্ব লাগে আর কন্টিনিউয়াস এর ক্ষেত্রে বি ভার্ব লাগে। তাহলে হ্যাভ ভার্ব কটি রয়েছে, 5টি রয়েছে, প্রেজেন্ট টেন্সের 2টি, পাস্টের 1টি এবং ফিউচারের 2টি। এইভাবে যদি তোমরা মনে রাখো, আশা করব তোমরা কোনোদিন এই পারফেক্ট টেন্স বা এর আগের ক্লাসে যে আমি শিখিয়েছি কন্টিনিউয়াস টেন্স, সেটা কখনোই তোমরা ভুলতে পারবে না। চলো আজকের পর্যন্ত ভিডিও এইটুকুই, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে, টাটা।